الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا أو كما قال عليه الصلاة والسلام درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله تكجا سنت احمد کجا تکجا سنت احمد کجا بمحمد كيش ونسبت ترى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله قال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا
غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকর, যিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল দিমাগ মন মেজাজ ভালো রেখেছেন, পাশাপাশি জুমার মুবারক দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত হাজিরিন, গত 2 সপ্তাহ যাবত আমরা আলোচনা করতেছিলাম যে একজন মুসলিমের সাথে অমুসলিমের সম্পর্ক কেমন হবে, একজন ইমানদারের সাথে বেঈমানের সম্পর্ক কেমন হবে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এবং সে আলোকে আমরা কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত, যেটা 26 নম্বর পারার সূরা ফাতহ, এর ভূমিকা স্বরূপ কিছু কথা বলে গত সপ্তাহে আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। আজকে সরাসরি আমরা এই আয়াত সম্পর্কে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। পিছনের লাইটটা দেন, ওই লাইটটা দিবেন, 4 বার দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজের সময় তোমরা সৌন্দর্যতা অবলম্বন করো। তোমরা কি অবলম্বন করো? সৌন্দর্যতা অবলম্বন। তো এগুলো যদি শুক্রবারও যদি একটু এই বাতি বুতি না লাগানো দরকার কিছু, কথা বুঝতেছেন? বসেন, কাদান সাহেব এটা খেয়াল রাখবেন। গত সপ্তাহে আমি বইলে করতে হয়েছে। যাই হোক, তো আমরা সরাসরি আয়াতে আসি। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমাদের ইমানের সাথে আমাদের ইমান ঠিক থাকার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমার সম্পর্কের মূল্যায়ন, আমার আচরণ বিধি কি হবে কাফেরের সাথে, বেঈমানের সাথে, হিন্দুর সাথে, মুশরিকের সাথে। আমি কি আমার ছেলের সাথে, মেয়ের সাথে, ভাই ভাতিজার সাথে, আমার মামু খালুর সাথে যেভাবে উঠা বসা করি, আমি কি তাদের সাথে সেভাবে উঠা বসা করবো? আমার আচরণ কি সেরকম হবে না কীরকম হবে? এটা একজাক্টলি ইমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এটা মনে রাখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। আসুন সরাসরি আমাদের অনুসরণীয়, আমরা যাদেরকে অনুসরণ করে চলবো, যাকে অনুসরণ করবো চলবো, যিনি কোরআনের বাস্তব নমুনা, যারা কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সাথে তার সাহাবীরা, সাথে তার কি সাহাবীরা। এখন এই ক্ষেত্রে মানে আচরণ বিধি, কাফেরদের সাথে আচরণ বিধিটা কি হবে, এই ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদের আচরণ কি ছিল, ওইটা থেকে আমরা শিখতে হবে, ওই অনুযায়ী চলতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন কোরআনে, যারা সাহাবায়ে কেরামকে পরিপূর্ণরূপে ইহসানের সহিত ইনসাফের সহিত যারা মানবে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের উপর যেভাবে সন্তুষ্ট হয়েছে, 1400 বছর পরে গিয়ে আপনি আমিও যদি সাহাবীদেরকে সেভাবে মান্য করে, অনুসরণ করে, ফলো করে, সাহাবীরা নামাজ কিভাবে পড়লো, সাহাবীরা রোজা কিভাবে রাখলো, সাহাবীরা বিয়ে শাদী কিভাবে করলো, সাহাবীরা লেনদেন কিভাবে করলো, সাহাবীরা কাফেরদের সাথে আচরণ কিরূপ করলো, প্রতিটা ক্ষেত্রে যদি এক্স্যাক্টলি একেবারে স্পেসিফিক ভাবে আমরা সাহাবীদেরকে ফলো করে, অনুসরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের উপরে যেভাবে সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমাদের উপরও সেই রকম সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন এই আয়াতের শেষে দিয়ে বলেছেন, যারা এইভাবে সাহাবীদেরকে পরিপূর্ণ মেনে চলবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এবং হাউজে কাউসারের সামনে আরশের ছায়াতে জান্নাতে তাদেরকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে একসাথে রাখবেন। সুবহানাল্লাহ। কথা বলছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা সাহাবীদেরকে পরিপূর্ণ অনুসরণ করবে প্রতিটা ক্ষেত্রে, আমি তাদেরকে রাখবো নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আর আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। সুবহানাল্লাহ বলেন না জোরে? শহীদ, আচ্ছা আপনারা বলেন, নবীরা, যত নবী আছে বিনা হিসাবে জান্নাতি, বলেন না? বলেন না? যত নবী আছে বিনা হিসাবে কি? যত সিদ্দিক আছেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি সিদ্দিক হয়েছেন কেন জানেন? নবীজি যখন যাই বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার চিরসত্য হিসেবে বিশ্বাস করতেন। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি কিনা বলেন? আমরা বিশ্বাস করি কিনা? আবু বকরের মতো যদি ইনসাফের সাথে আমরা মুহাম্মদ আরবের আনিত ধর্ম এবং শরীয়তকে বিশ্বাস করতে পারি আর মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিদ্দিকদের কাতারে উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। अच्छा बोलें ना, আবু বকর, ওমর, উসমান, আলী, এই সাহাবীদের যদি বিরাট ভূমিকা না থাকতো, ইসলাম এই পর্যন্ত আসতো? সিদ্দিক আকবর, আবু বকর, এই যে সিদ্দিক যারা আছে তারাও বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। যত শহীদ আছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে তাগুতের যত আইন আছে সবগুলোকে লাথি মেরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য যারা জীবন দিবে, শহীদ হবে, তাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় শহীদ। কি বলা হয়? শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, শহীদরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর বলেন না, শহীদরা বিনা হিসাবে কি? আবার বলেন কি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদেরকে ইহসানের সাথে, পরিপূর্ণরূপে ইনসাফের সাথে যারা সাহাবীদেরকে অনুসরণ করে নিজেদের জীবনটা চালাবে,
আল্লাহ রাব্বুল আলামিন হাসরে আরশের ছায়াতে জান্নাতে তাদেরকে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। 1400 বছর পরে 1500 শতাব্দীতে আমরা যদি সাহাবীদেরকে ফাইট টু পাই, পয়েন্ট টু পয়েন্ট যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরাও বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলি আমিন আমিন। সুতরাং মানুষ সামাজিক জীব, মানুষ সমাজে চলবে, সমাজে মুসলিম থাকবে, মুমিন থাকবে, কাফের থাকবে, বৌদ্ধ থাকবে, হিন্দু থাকবে, সবাই থাকবে। কিন্তু তাদের সাথে আমাদের আচরণ, তাদের সাথে আমাদের ব্যবহার কি হবে? আসুন সরাসরি কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবীদের এক নাম্বার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, আর মুহাম্মদের সাথে যারা আছে, মুহাম্মদের সাথে কারা আছে? কারা ছিল বলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবীজির আমলে কারা ছিল? সাহাবীরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ এবং তার সাথে যারা আছে, মানে সাহাবীরা, রাসূলের সাহাবীরা, তারা, তাদের নীতি কি, আচরণ বিধি কি, তাদের সামাজিক নীতি কি? সামাজিক নীতি হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা থাকবে কঠোর। বলেন না, কাফেরদের বিরুদ্ধে কি থাকবে? কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে কেমন কঠোর দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের পরিভাষায়, হাদিসের মধ্যে বলেন, যদি এই দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মরা মাছের পাখার দাম হইতো, একটা মরা মাছের যে পাখা আছে, এই পাখার দাম যদি দুনিয়ার দাম আল্লাহর কাছে হইতো, আল্লাহর রাসূল বলেন, লামা সাকা শারবাতান কাফির, তাহলে কোন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এক ঢোক পানি খাওয়ার সুযোগ দিতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফিরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠোর, এবার চিন্তা করেন। আরে কি আশ্চর্য কথাবার্তা। আমি যেই সন্তানটাকে জন্ম দিলাম, যেই সন্তানটার খাবার দাবার, থাকা, পড়ালেখা ইত্যাদির ব্যবস্থা আমি মাথার গাম পায়ে ফেলে ব্যবস্থা করি, উসিলা হিসেবে করে তো কে? আরে বলেন না, করে কে? আমি উসিলা, আমাকে আল্লাহ দায়িত্ব দিছে নিঃস্বার্থে। বেশিরভাগ বাবা মা নিঃস্বার্থেই, মায়ার কারণে সন্তানের মুখের দিকে তাকাইলে বাবা মার হুঁশ থাকে না। মায়ার কারণে যে সন্তানটাকে আমি জন্ম দিলাম, লালন পালন করলাম, তাকে আমি খাবার দাবারের ব্যবস্থা করলাম, পড়ালেখার ব্যবস্থা করলাম, এই করলাম সেই করলাম, এই সন্তানটাই যদি বড় হইয়া বাবাকে অস্বীকার করে, এই সন্তানটাই যদি বড় হইয়া বাবার কথা না শোনে, এই সন্তানটাই যদি বড় হইয়া বাবা মার সাথে রাপ আচরণ করে, আপনারা বলেন এই বাবা মা এই সন্তানকে বাড়িতে জায়গা দিবে না ঘাট ধরে বাড়ি করে দেবে? বাড়িতে জায়গা দিবে? বাড়িতে জায়গা দিবে? দিবে না। মা বলে, আমার পেটের সমস্যা, আমার কপালের সমস্যা, এই সন্তান আমি কেন জন্ম দিলাম, কেন পেটে থাকতে এই সন্তানকে আমি মেরে ফেললাম না? বলে না আমাদের সমাজে? বলে কিনা? বলেন না, বলে কিনা? বলে। তো দেখুন, একটা সন্তান পেটের মধ্যে দেয় কে? আরে বলেন না, কে দেয়? স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করতে যায়, মাঝখান দিয়া সন্তান দিয়ে দেয় কে? আল্লাহ। সন্তানের মধ্যে রূহ দিল আল্লাহ। কুলির রূহু মিন আমরি রব্বি
বলো রূহ এটা আমার রবের হুকুমে আসে, সুবহানাল্লাহ। আপনার মধ্যে রূহ কাজ করতেছে, প্রাণ কাজ করে কার হুকুমে? আরে বলেন না, কার হুকুমে? ওই যে পেটে থাকা ছোট্ট মাসুম বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চার ভিতরে রূহ দিলেন কে? বাচ্চাটাকে পেটের ভিতরে আস্তে 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 কইরা বড় করলেন কে? চোখ দিলেন কে? নাক দিলেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, বান্দারে আমারে কেমনে অবিশ্বাস করছ তুই? আমারে কেমনে মানুষ না? আমার হুকুমগুলো কেন তুই ডিনাই করছ? আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা তোরে কি আমি দুইটা চোখ দেই নাই? আরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ও বান্দা তোমাকে কি আমি দুইটা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ কি আমি তোরে দেই নাই? আজকে দুনিয়ার সমস্ত সৌন্দর্যতা আমরা উপভোগ করি কিসের মাধ্যমে? এই দুই চোখের মাধ্যমে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। লিসানা জিহবা, জিহবা, শাফাতাইন দুইটা ঠোঁট। এই দুইটা ঠোঁট কে দিয়েছেন বলেন না? কে দিয়েছে? আজকে যদি এই দুইটা ঠোঁট সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চেহারার মধ্যে যদি ফিট করে না দিতেন, ঠোঁটটা যদি মাঝখান দিয়ে এভাবে কাটা থাকতো, অথবা এটা এভাবে বাগানো থাকতো, অথবা উপরের দিকে কাটা থাকতো, বলে যত সুন্দর আমি হই না কেন আমার চেহারা কি সুন্দর দেখা যাইত? আমি কথা ঠিকভাবে বলতে পারতাম? এই যে আপনাদের সামনে কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করতেছি, এই ঠোঁটটা যদি পরিমাপ মতো সঠিকভাবে রব্বুল আলামিন যদি এখানে ফিট না করতেন, আমি কি আপনাদেরকে কোরআনের কথা শোনাইতে পারতাম? পারতাম? রব্বুল আলামিন কত মায়া করে ডাক দিয়া বলে, বান্দারে আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোর দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানা, একটা সুন্দর জিহবা দেই নাই কি? সুবহানাল্লাহ, একটা সুন্দর জিহবা দেই নাই কি? ভালো করে দেখো, এই দুনিয়ার যত মজা আছে, খাবারের যত স্বাদ আছে, সব স্বাদ বান্দা এই একটা মেশিন দিয়ে দিছি জিহবা, এটার মাধ্যমে তুমি ভোগ করতেছ। ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দিছি, তারপরে এই দুইটা ঠোঁট দিয়া কি আমার একটু ডাকা যায় না? আল্লাহ আল্লাহ, জোরে জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সুন্দর করে ফিট করছেন, উপরের দিকে উঠাইয়া নিচের দিকে ছাইড়া দিলা আল্লাহ 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 अल्लाह अल्लाह में क्या मजा है, आशिकों को पूछ लो। अल्लाह अल्लाह में क्या मजा है, आशिकों को पूछ लो। फूलो गुल में क्या मजा है, बुलबुलों को पूछ लो। अल्लाह 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 अल्लाह। আরে গত এক সপ্তাহ যাবত অনেকে আছেন এরকম যে মন ভইরা আল্লাহকে ডাকেন নাই, আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? তো এক মিনিট ডাকেন না মন ভইরা, আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা আচ্ছা বলেন তো মজা লাগেনি? বলেন তো, সত্যি করে বলেন তো, মজা লাগেনি? মজা আসেনি এটার মধ্যে? এই আল্লাহ আল্লাহ নাম ডাকার মধ্যে মজা আসেনি?
ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামটা জিকির করো, আল্লাহ আল্লাহ, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, রবের নাম তুমি জপতে থাকবা, আল্লাহ আল্লাহ বলতে থাকবা ও বান্দা, আর আল্লাহর দিকে তুমি আস্তে আস্তে ঝুঁকতে থাকবা। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যত বেশি আমাকে মায়া কইরা আদর করে যত বেশি ডাক দিবা আল্লাহ আল্লাহ আল্লাহ, বিবিকে যখন আপনি ও আমার প্রিয়তমা, ও গো কোথায় তুমি গো, এইভাবে যখন বিবিকে আপনি ডাক দেন, বিবি দেওয়ানা হয়ে যায়। আপনিও যদি রব্বে করিমকে, রব্বুল আলামিনকে যদি মায়া কইরা মজা কইরা আদর কইরা ভিতর থেকে যদি ডাক দেন আল্লাহ আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনও আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। আরে বলেন না সুবহানাল্লাহ। ডাকতে রাজি আছে না নাই? ডাইকে দেখেন কত মজা। মৌমাছি সারাদিন ফুলের পিছনে দৌড়াদৌড়ি করে, করে কি করে না বল? হ্যাঁ, করে কি করে না? ওই এক কবি লিখছিল, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। আসলে একটা কবিতা। মৌমাছি কি উত্তর দেয়? ওই ফুল ফুটিবনে যায় মধু, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় নাই। বলেন না বলেন না, বলে কিনা বলে কিনা? মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি। সুবহানাল্লাহ। মৌমাছি নামে একটা সূরা আছে কোরআন শরীফে, সূরাতুন নাহল। মৌমাছির নামে কি আছে? একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মৌমাছিকে আল্লাহ তাআলা এমন এক ম্যাগনেটিক পাওয়ার দিছে, মৌমাছি যদি এখান থেকে, এখানে মনে করেন তার বাসাটা এখানে, এখান থেকে সে মধু সংগ্রহ করার জন্য যদি 120 কিলোমিটার দূরেও যায়, ঠিক যেই পথ দিয়ে গেছে ওই পথে আবার সোজা ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। এই বিজ্ঞান, এই বিশেষ জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আমরা তো বিজ্ঞান মানে মনে করি হয়তো একবারে আকাশ কুসুম একবারে ঘোরার টিম। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ হলো কি? বিশেষ জ্ঞান। তো এই যে বিশেষ জ্ঞান মৌমাছিকে শিখিয়েছে কে? আমার যে কথার যে পয়েন্ট ছিল, এই যে মৌমাছি সারাদিন ফুলের পিছনে দৌড়ায় কি কারণে? মধুর মজা পাওয়ার কারণে, মধু সংগ্রহের মজা পাওয়ার কারণে। আপনি আমিও যদি দিন রাত কিছু কিছু করে আল্লাহকে ডাকি, আল্লাহ আল্লাহ আল্লাহ, মজা পাইয়া যাবেন মজা। আল্লাহ আল্লাহ মে ক্যা মজা হ্যায় আশিক কো পৌঁছেলো। বলে যে আল্লাহ আল্লাহর মধ্যে কি মজা আছে, যারা আল্লাহর প্রেমিক আছে তারারই জিজ্ঞেস করো, তাদেরকে জিজ্ঞেস করো। তো যাই হোক পেয়ারা হাজরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিহবা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন। এই সমস্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি যেরকম আমার সন্তান অবাধ্য হলে তাকে ঘর থেকে বের করে দেই, কোন কাফের যা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর উচিত তাকে এক ডোব পানি পান করাইতে না দেওয়া। মনে আছে কথা করতে পারছিলাম। এখন আল্লাহ তাআলা বলেন আমার কাছে দুনিয়ার কোনো দাম নাই, একটা মরা মাছের পাখার পরিমাণে আমার কাছে কি নাই? দাম নাই। এই জন্য কাফেররাও খায়, ইমানদাররাও খায়, বরং দুনিয়ার মধ্যে ইমানদারদের থেকে কাফেররা বেশি শান্তিতে আছে। ঠিক না ঠিক? আরে কথা বলেন না, ঠিক না ঠিক? কিন্তু প্রশান্তি অনেকে আমরা ভুল বুঝি। ভুল, ভালো থাকতে পারা, ভালো খাইতে পারা, এটাকে আমরা সুখ মনে করি। সুখ, এটার নাম সুখ না। এটার নাম কি না বলেন না? ভালো খাইতে পারা, ভালো থাকতে পারা, এটার নাম সুখ না। ভালো একটা ঘর থাকা, এটার নাম সুখ না। ওই যে গাছতলার মধ্যে হাত এভাবে মাথার নিচে দিয়া চরম তৃপ্তির ঘুম যায় যে, ওইটার নাম সুখ। ওইটার নাম কি? কাফেরদের অট্টালিকা থাকতে পারে, কাফেরদের সীমাহীন সম্পদ থাকতে পারে, খাবার দাবারের কোনো অভাব তাদের থাকতে পারে না, কিন্তু তাদের আন্তরিক কোনো প্রশান্তি নাই। বলেন না সুবহানাল্লাহ। আন্তরিক প্রশান্তি, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। সুখ জিনিসটা হলো মনের সাথে সম্পর্ক।
সুখ জিনিসটা কিসের সাথে সম্পর্ক? মনের সাথে সম্পর্ক। অনেকে দেখো মন ভালো নাই, মন ভালো নাই, ওর বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, তারপরে কি কয় মন ভালো নাই। মন ভালো নাই মানে ওর সুখ নাই, ওর ভিতরে শান্তি নাই, ওর ভিতরে প্রশান্তি নাই। কথা বুঝতেছেন? ওর ভিতরে কি নাই? শান্তি নেই। ইমানদারের যদি কুড়ির ঘরেও থাকে, ইমানদার যদি গাছতলাও থাকে, তাহলে সত্যিকারের দুনিয়ার সুখ ভোগ করে কে? ইমানদার। এটা আল্লাহ বলতেছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি নাজিল করেন, প্রশান্তি নাজিল করেন, সুখ নাজিল করেন, শান্তি নাজিল করেন। আরে কথা বুঝতেছেন নি? সুখ, মানুষ যখন সুখে থাকে, সুখে থাকলে তার মনের মধ্যে যে ফিলিংসটা কাজ করে, এটাকে আরবিতে বলা হয় সাকিনা। আরবিতে এটা কি বলছে? আরে বুঝেন না এই কথাটা? আপনি সুখে থাকলে আপনার মনের যে হালাতটা হয়, মনের যে অবস্থাটা হয়, এটাকে আরবিতে বলে সাকিনা, বাংলাতে বলে প্রশান্তি। শুধু শান্তি নাকি? আমরা বলি না সোনাই সোহাগা, শুধু সোহাগা না, সোনাই সোহাগা। শান্তি না, প্রশান্তি, শান্তির উপরেরটা। আরে এই বাচ্চাগুলো ডিস্টার্ব করলে কেমন হবে? বাচ্চাদেরকে আমি ডিস্টার্ব করি। তো দেখেন, আসল শান্তির মালিক কারা বলেন? ইমানদাররা। বলেন কারা? কুড়ির ঘরে থাকলো আমরা শান্তি বলি, বলি আলহামদুলিল্লাহ। আরে বলেন না আলহামদুলিল্লাহ। একটা কাফের আল্লাহ বলে ডাক দিয়ে শান্তি পায় না, একটা মুশরিক, একটা হিন্দু আল্লাহ এটা বলে শান্তি পায় না। আপনি 5 মিনিট ডাকেন, চোখ বন্ধ করে ডাকেন, যে শান্তিটা পান এটার মূল্য কত হবে আপনি নিজে হিসাব করতে পারবেন। ঠিক না বেঠিক কথাটা বলেন? ঠিক না বেঠিক? বলেন আসল শান্তি আমরা পাই, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা ইমানদার আছি আমরাই আসল শান্তি পাই, কারণ আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ যিনি শান্তি নাজিল করেন, প্রশান্তি নাজিল করেন ইমানদারদের অন্তরে। কাদের অন্তরে? তাহলে কাফেরদের অন্তরে আল্লাহ শান্তি নাজিল করেন? করেন না। তা আল্লাহ হচ্ছেন, দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই, এজন্য কাফেরদেরকে আল্লাহ তাআলা ছাইরে দিয়ে রাখছেন। কিন্তু আল্লাহ ছাইরে দিয়ে রাখছেন মানে আমরাও তাদের সাথে একবার খাতির করব না, না। আল্লাহ তাআলা বলতেছেন আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ আর সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে ছিল কঠোর, তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। রুহামাউ বাইনাহুম, তবে তারা পরস্পরে একজন আরেকজনের প্রতি দয়া দেখাবে। একজন আরেকজনের প্রতি কি দেখাবে? একটা ইমানদার বিপদে বললে আরেকজন ইমানদার ঝাঁপাই পড়বে তাকে উদ্ধার করার জন্য। এই হচ্ছে ইমানদার সাথে ইমানদারের সম্পর্ক। কাফেরদের সাথে ইমানদার থাকবে কঠোর, আর ইমানদারদের সাথে ইমানদার থাকবে নরম। কি থাকবে বলেন? নরম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাফেরদের সাথে আচরণবিধি ফলো করে চলার তৌফিক দান করেন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেকেই দাঁড়িয়ে, কেউ বসে থাকবো না। নবীজির সুপারিশ যারা কিয়ামতের ময়দানে চাই, প্রত্যেকে দাঁড়াইয়া 4 রাকাত সুন্নাত পড়া নিয়ে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।